গগন পবন হলো মগন চেকন চাদর মেলে আসন পেতে সাজিয়েছে বাগান আসিবে মালিকে জাহান। যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল, যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল। তোর ভোরে দিল দেখে নবী 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 আসলাম হাবিবের ভাবিত খাবি নবী 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 নবী। শেষ ছন্দ শুনবে শুনবে। ये आयेश ये आराम चोख बुझाले सब हराम, देखे रे भेबे आसलाम तोर जीवने रे की दाम। ये आयेश ये आराम चोख बुझाले सब हराम, देखे रे भेबे आसलाम तोर जीवने रे की दाम। तू दो कलम लेखा শিখে ভাবিস না কবি নিজেকে, তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে। বিশ্বের কবির কবির কবি নবী 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 নবী। এ অনুরোধের গজল আর হয় বলুন? এই রাত 12টার পরে তুলে আর অনুরোধের গজল হবে না। যে গজল কথা গেয়েছি এ তো অনুরোধ করবার জন্য আপনাদের কত টাকার কন্ট্যাক্ট করে দিয়েছে কমিটি, কত অনুরোধ মানে কন্ট্যাক্ট করেছে যে খালি তোরা অনুরোধ করবি একটার পরে। কোনটা কোনটা কোনটা? মুহাম্মদ তুমি ওগো খুদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। তুমি ওইটা দিলে হয়? হারমোনিয়ামের রিড বোঝো না? একটা ডান দিকে টিপলে বেরোচ্ছে আর বাঁ দিকে টিপলে বেরোচ্ছে দুরকম আওয়াজ, একরকম ভালো লাগবে না। এটা আমার জীবনের প্রথম গজল, ঠিকই বলেছে, কিন্তু সেটা তো 6 বছর বয়স ছিল। 6 বছর বয়সে হাত পা নাড়তেও তখন জানতাম না, এরকম করে গাইতাম মুহাম্মদ তুমি ওগো খুদার প্যারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে, মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে। ধন্যবাদ আমার এই ভাইদের একটা সুন্দর কালাম দিয়ে আজকের গজল আমি শেষ করব। আজকের বক্তব্য মজলিসের আমি সমাপ্তি ঘটাবো। জানি না আমার পরে বক্তা আছেন কিনা, তবে আমার বক্তব্য টাইম অনেকক্ষণ আগেই আমাদের ম্যানেজার সাহেব আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এবার শেষ করে দেন, কারণ আমি এখন কিছু বুঝতে পারি না। এই যে মুডে আছি কিছু বুঝতে পারছি না। আমার শরীরের ক্ষতিটা 2 ঘন্টা পর থেকে আরম্ভ হবে। যখন ওষুধের ঘোর কেটে যাবে তখন যে কি কষ্টে আমি থাকবো। আমার কাছে যারা থাকে তারা কাঁদতে থাকে আমার অবস্থা দেখে। সেজন্য হাত জোর করে বলবো, যাদের নিয়তের গন্ডগোল থাকবে তারা দয়া করে আমাকে দাওয়াত করবেন না।
যদি নিয়ত পাক্কা সচ্চা থাকে যে আমার জলসা সারা রাত হোক আর নাই হোক, অন্য বক্তা আসুক আর নাই আসুক, আসলাম হাবিব সাহেবকে আমি 12টা পর্যন্ত রেখে বিদায় করে দেব, তারা আমাকে দাওয়াত করবেন। কিন্তু যাদের নিয়তে বা মজবুরি হয়ে 12টার পর তুলবার জন্য চেষ্টা করছেন, তারা দয়া করে আমাকে ডাকবেন না, আমাকে এই কষ্ট দেবেন না। আমার কষ্টটা আমি বুঝতে পারি, কষ্টের ভাগ কেউ নিতে পারে না। আপনাদের আনন্দ দিচ্ছি, এর ভাগ আপনারা সবাই পাচ্ছেন, কিন্তু কষ্টটার বেলায় কেউ নেবে না, সেটা কেবল আমি বুঝবো। তাই আপনারা আমাকে দয়া করে আর এরকম কষ্ট করার জায়গায় আনবার চেষ্টা করবেন না। আমি জলসা ছেড়ে দিয়েছি এই ভয়ে, কারণ গলা সুন্দর, আপনার হয়ে গেলে লোক পালাবে। কুল গাছ থাকলে যেমন সবাই ঢিলা মারে, সুন্দরী মেয়ে থাকলে সবাই তার দিক তাকায়, আসলাম হাবিবের গলার জন্যই এ হয়ে গেলেই লোক পালাবে, তাই কমিটি এনে এইভাবে শাসন করে। তাই আমি বাধ্যতামূলক জলসার জগৎ থেকে সরে যাচ্ছি। খুব দেখে শুনে বুঝে একটা দাওয়াত নেব, তাও তো এই ব্যবহার। তাহলে এবার আপনারা বলুন, আমার কি অফ হয়ে যাওয়া উচিত নয়? কারণ যে কষ্টটা আমি পাই সেটার কোনো ভিডিও করে কেউ দেখায় না। তাই ভাইরা, আমি হয়তো আপনাদের মন ভরাতে পারলাম না, দোয়া করবেন অন্য জায়গায় যেখানে আবার আছে তারা যেন ঠিক 9টা থেকে 12টা আমার টাইম রাখে, তাহলে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। বন্ধু, এবারে আমি একটু দোয়া করে নেব। অধম পাপী বান্দা, আপনারা যারা দিয়েছেন, আপনাদের এই যে আমার মা বোনেরা পাঠিয়ে দিয়েছে 1 তোড়া টাকা এই গ্রামের কবরস্থানের জন্য। এই যে আমার ভাইয়েরা যারা বাকি ছিল, মায়েদের সঙ্গে আরো কিছু পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত টাকা এবং তাদের দোয়া আশীর্বাদ আমি মাথার উপরে রেখে তাদের কথা স্মরণ করে টেবিলের উপরে যত টাকা জমেছে, এই সমস্ত টাকা যদিও ভালোবেসে আমাকে আপনারা দিয়েছেন, আমি এই গ্রামের কবরস্থানের জন্য সম্পূর্ণ উৎসর্গ করে দিলাম।